চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। কাল আবার ওয়েস্ট বেঙ্গলের জন্য ধামাকা একটি নিউজ আমাদের সামনে চলে এলো। 9533 রিক্রুটমেন্ট হওয়ার পরে 11,756 থেকে প্রায় 2,000 জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল ছিল, যেটি ছিল একটি ভয়ঙ্কর মামলা। 9533 রিক্রুটমেন্টের একটি বাধা ছিল, যেখানে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলা 20-22 ডিএলএড মামলা, যে 20-22 ডিএলএড ক্যান্ডিডেটরা যে অনগোয়িং প্রসেসিংয়ে রিক্রুটমেন্টে অংশ নিয়েছিল, কিন্তু ফার্স্ট ব্যাচ হওয়ার জন্য সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টে আটকে যায়। সুপ্রিম কোর্টে সেই মামলা গড়ায়। দীর্ঘদিন ধরে সেই মামলা থাকার পরে আপনারা জানেন যে 11,765 প্যানেলের রিক্রুটমেন্ট স্থগিত ছিল। সেই মামলার ফাইনাল আউটকাম কালই আসতে চলেছে। সত্যিই কি কাল ফাইনাল আউটকাম? চারিদিকে খবর রটিয়েছে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুক মিডিয়াতে। তো চলুন আমরা সেই কজ লিস্ট, অর্ডার কপি সহ বিস্তারিত দেখে নেব। তার আগে একটা কথা বলি আপনাদেরকে, কাল মামলার রেজাল্ট কোন দিকে যাবে, যে 20-22 ইনক্লুড না 20-22 এক্সক্লুড, এটা হচ্ছে মূল বিচার্য বিষয়। কিন্তু এনসিটিই রুলস অনুযায়ী কিন্তু তাদেরকে ডিএলএড কোর্স কমপ্লিট হওয়া দরকার। এদিকে রুলসের দিক থেকে আবার কনসিডার করেছিল কমিশন পশ্চাৎ। তো সেই দুটো দিকে রয়েছে, কিন্তু কাল কোন দিকে যাবে, এনসিটি রুলস না কনসিডারের দিক, এটা আমরা দেখার জন্য গভীর অপেক্ষায় রয়েছি। 9533 প্রত্যেকটি ক্যান্ডিডেট, 11,756 প্রত্যেকটি ক্যান্ডিডেট কাল যদি 20-22 পক্ষে চলে আসে, তাহলে কিন্তু 20-22 পুরো সিটটা পেয়ে যাবে। বা সেখানে আনঅবজার্ভড নিয়ে হবে কি না হবে, এটা বিস্তারিত একটি বিতর্কিত বিষয় কিন্তু রয়েছে। সেই বিষয়, এই বিচারাধীন বিষয়, কালকেই এইটি কিন্তু আউটকাম আসবে, সেটা ক্লিয়ার হবে। তো চলুন আমরা কজ লিস্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার কপি সহ বিস্তারিত দেখে নিই, তাহলে আপনাদের বিশ্বাসযোগ্যতা জন্মাবে। চলুন আমরা দেখে নিই। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পিটিশনার নেম সৌমেন পাল আর রেসপন্ডেন্ট শ্রাবণী নায়ক। যেহেতু এটি ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ছিল, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এর কিছু ছিল না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু পার্টি রয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিরেক্ট বলে দিয়েছে যে এই কারণে আমাদের সুযোগ দিয়েছে, কিন্তু এখন বলছে যে এনসিটি রুলস অনুযায়ী তারা যোগ্য নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেছে। কিন্তু আমরা ভিউ দেখে নিই, শুধু এইটা দেখবো না, আমরা কজ লিস্টে দেখে নেবো, তাহলে আমরা পুরোটাই বুঝতে পারবো। দেখুন, 21287 2023 অনারেবল জাস্টিস পামিদেকান্ত শ্রী নরসিমহা, অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি, সিরিয়াল নাম্বার 1501। যেমন এসএসসি মামলা 1501 ছিল, সাপ্লিমেন্টারি লিস্টে এসেছিলো, এটাও কিন্তু হঠাৎ করে সাপ্লিমেন্টারি লিস্টে চলে এলো শুনানির জন্য। টেন্টেটিভ কেস মে বি 4/4/2025, 21287 ডায়েরি নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন পিটিশনারদের নাম রয়েছে, বিস্তারিত রয়েছে। বা আমরা দেখে নিই, পিটিশনার অ্যাডভোকেট নিশান্ত সিং, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট আনন্দ মুখার্জি, ইত্যাদি ইত্যাদি। তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ কজ লিস্টে এবার ঘেটে দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যিই মামলাটি লিস্টে রয়েছে কিনা বা কাল অর্ডার হবে কিনা। চলুন দেখে নিই। দেখুন, সাপ্লিমেন্টারি লিস্ট মিসেলেনিয়াস হেয়ারিং, অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল মিস্টার জাস্টিস কেভি বিশ্বনাথন বেঞ্চে এই মামলার শুনানি এখানে 10:30। কিন্তু আমাদের যে বেঞ্চ, সেই বেঞ্চে আমরা যাব, যে আমাদের কোর্ট নাম্বার 11 যে বেঞ্চে, সেই বেঞ্চে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা পেজ নাম্বার 37-এ যদি এই কজ লিস্টটা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের যে মামলাটি রয়েছে, সেই মামলাটি সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আমরা পেয়ে যাব। চলুন আমরা ওই পেজটি ভিজিট করি এবং দেখে নিই আমাদের মামলা লিস্টেড রয়েছে কিনা। তো আমরা দেখে বললাম যে 1501 সিরিয়ালে এই মামলাটি লিস্টেড রয়েছে। তো দেখুন, সাপ্লিমেন্টারি লিস্ট টাইম 10:30-এ এরও শুনানি হবে। কোর্ট নাম্বার 11, অনারেবল মিস্টার জাস্টিস পামিদেকান্ত শ্রী নরসিমহা, অনারেবল জাস্টিস জয় মাল্য বাগচির বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। জাজমেন্ট বাই অনারেবল মিস্টার জাস্টিস পামিদেকান্ত স্যার নরসিমহা। সাপ্লিমেন্টারি লিস্টে এটি এসেছে ফর জাজমেন্ট সৌমেন পাল ভার্সেস ওয়ারিস শ্রাবণী নায়ক, নিশান্ত সিং হিয়ার্ড বাই নন পামিদেকান্ত শ্রী নরসিমহা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, অর্ডারের জন্য কালকে লিস্টেড হয়েছে, ফাইনাল আউটকাম কালই চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে কটি মামলা রিজার্ভ রয়েছে, তো তার মধ্যে এসএসসি মামলা কমপ্লিট হয়েছে 8 তারিখ, এনওএস মামলা কমপ্লিট হতে চলেছে আগামীকাল, 20-22 ডিএলএড মামলা কমপ্লিট হবে, আর 22শে এপ্রিল কমপ্লিট হতে যাচ্ছে ডিএ মামলা, ওটাও শুনানি কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ দীর্ঘদিন কোর্ট ছুটিতে যাবে প্রায় 1 সপ্তাহ মতো। তার মধ্যে মোটামুটি একটি কমপ্লিট জায়গায় পৌঁছাতে চাইছেন বিচারপতিরা সুপ্রিম কোর্টে, সেটাই এখানে আমাদের বোঝার বিষয়। কালকে কী আপডেট আসবে বিস্তারিত আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সঙ্গে।